সুপ্রিয় সনাতনী ভাই ও বোনেরা, সবাইকে শুভ নমস্কার। এই সে বলখালী থানার অন্তর্গত করলডাঙ্গা পাহাড়, যাহাকে বলা হয় মেধসমুনির আশ্রম। এই সে মেধসমুনির আশ্রমের মধ্যে সর্বপ্রথম আমাদের প্রাচীনকালে সুরত রাজা মায়ের পূজা করেছিলেন, শক্তির পূজা করেছিলেন। তাই আমরা প্রত্যেকটা চৈত্র মাসে প্রতি বছর বাসন্তী পূজা করি। প্রাচীনকালে সর্বপ্রথম সুরত রাজাই এখানে মায়ের পূজা করেছিল, অর্থাৎ বাসন্তী পূজা করেছিল। আমাদের সনাতন ধর্মে অনেক কিছু, অনেক ইতিহাস আমরা জানি না, যেটা শতের মধ্যে 20 জন সনাতন ধর্মাবলম্বীরা জানে। এখানে সেই প্রাচীনকালে সর্বপ্রথম দুর্গা পূজা হয়েছিল, বাসন্তী পূজা হয়েছিল। প্রাচীন যুগের রাজা সমাধিবৈশ্য এবং সুরত রাজা। এই সমাধিবৈশ্য এবং সুরত রাজা একদিন তাহার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিবার বর্গ এবং রাজ্যের সৈন্যদের হাতে পরাজয় বরণ করে রাজ্য ত্যাগ করে এই গভীর জঙ্গলে এখানে আসছিলেন। এখানে অনেক দিন ঘোরাফেরা করার পরে শেষ পর্যন্ত এখানে একটা জীর্ণ কুটির ছিল, অর্থাৎ খড়কুটোর মন্দির ছিল। এই মন্দিরে থাকতো একজন প্রাচীন ঋষি, যার নাম সমাজ মেধসমুনি, যাকে বলা হয়। যে মেধসমুনি মার্কণ্ড পুরাণ এবং চণ্ডী বলেছিলেন। আমার সমাধি বৈশ্য এবং সুরত রাজা শ্রবণ করছিল, যেটা আমরা চণ্ডী পাঠ করি। এই চণ্ডী পাঠ দুর্গা পূজা করা হয়, বাসন্তী পূজা করা হয়। সেই সমাধি বৈশ্য এবং সুরত রাজা মেধসমুনির পরামর্শে, মেধসমুনির শরণাগত হয়ে মায়ের আরাধনা করছিলেন, মায়ের পূজা করছিলেন। সে মায়ের পূজা করার পরে আবার রাজ্যের মধ্যে গিয়ে রাজ্যে ফিরে ফেলেন। তাই এটা আমার ধর্মের, সনাতন ধর্মের অনেক গভীর তত্ত্ব গুপ্ত রয়ে গেছে, যেটা আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা আছে তাদেরকে বলতে হবে, তাদেরকে জানাতে হবে। দুর্গাপূজা কোথায় হয়েছে, বাসন্তী তো কোথায় হয়েছে, প্রথম কে করছিল, কার মাধ্যমে হয়েছে, এটা জানা দরকার, বলার প্রয়োজন আছে। না হয় আমাদের সনাতন ধর্মে কী আছে, কোত্থেকে আসছে, আদি অন্ত কেউ জানবে না, কেউ বুঝবে না। তাই সবাই এখানে এসে এই মেধসমুনির আশ্রমকে জাতীয় তীর্থ করার জন্য আমরা সবাই একটা সুর করব, একটা আবেদন করব সরকারের কাছে, সবার কাছে বিনীত প্রার্থনা। আজকে আমরা এখানে আসছি বাংলাদেশ সনাতনী পার্টি, অর্থাৎ বিএসপি পক্ষ থেকে আমরা এখানে শোকার ফুলের তোরণ নিয়ে আসছি। তাই সবাই আজকে যিনি এখানে দেহ রাখছেন উক্ত মন্দিরের